2016 সাল ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করলাম। করার পরে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে আগানোর তো প্ল্যান সবারই থাকে যে উচ্চশিক্ষার জন্য কে কোন দিকে যাবে। তো কারো স্বপ্ন থাকে মেডিকেলে পড়ার, কারো থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার, কারো থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার। তো সায়েন্সের যদিও স্টুডেন্ট ছিলাম, আমার ওই ট্র্যাকটা একটু চেঞ্জ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। তো শেষ মুহূর্তে ওই সময়ের ঘ ইউনিট, মানে বর্তমানে যেটা কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটা মানে ওই টাইমে তো সবার জন্য একটা আলাদা জায়গা ছিল ঘ ইউনিট নামে। সো ঘ ইউনিটে কোচিং করা শুরু করেছিলাম ইউসিসির ফার্মগেট ব্রাঞ্চে 2016 সালে। তো তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ফার্স্ট হয়েছিলাম 16-17 সেশনে, এবং তারপর আইন নেই। আইনে পড়াশোনা করার পাশাপাশি আমি আবার যেটা করতাম, যেহেতু ওই কোচিংয়েরই স্টুডেন্ট ছিলাম, একই সাথে ওই কোচিংয়ের শিক্ষকও ছিলাম। একেবারে শুরু থেকেই দেখা যেত যে কোনো ক্লাসে জেনারেল নলেজ পড়াতাম, বাংলা, ইংলিশ, মোটামুটি মিলিয়ে কাভার করে অনেকগুলো বছর তো টানাই পড়াতে হয়েছে। এবং এই পড়াতে গিয়ে অনেকগুলা অভিজ্ঞতা হয়েছে, যে জিনিসগুলো আমার কাছে মনে হয় নতুন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেকটাই কাজে লাগতেও পারে। যেমন অনেকে সবার আগে যেটা ভুল করে, এইচএসসি পরীক্ষার পরে গিয়ে ডিসিশন নিতে গিয়ে খুবই ডামাডোলে থাকে যে কে কোন দিকে যাবে, অথবা ঠিক মতো ঠিকও করতে পারে না যে কি করবে। এই ডামাডোলে থাকতে থাকতে কয়েকটা মাস পার হয়ে যায়। এতে করে দেখা যায় যে অ্যাডমিশন টেস্টের সময়ের অনেক মূল্যবান সময়টা হারিয়ে যায়। আবার অনেকে কারেক্ট মেন্টরিং না পাওয়ার জন্য অনেক সময় নষ্ট করে ফেলে। আবার অনেক পটেনশিয়াল ভালো স্টুডেন্ট যারা থাকে, হঠাৎ করেই দেখা যায় যে ঢাকায় এসে বা বড় বড় শহরে যখন কোচিং পারপাসে যায়, গিয়ে থাকা খাওয়ার ঠিকমতো ব্যবস্থা থাকে না, তাদের অনেকেই হিমশিম খেতে থাকে। এই সামগ্রিক ব্যাপারগুলো যদি আগে থেকেই ঠিক করা যায়, যে এমন কোনো জায়গা যে অবশ্যই তারা কোথায় থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, এবং পড়াশোনাটা যাতে রুটিন মাফিক চলে। এক একজনের এক একটা চয়েস থাকতে পারে, এক একজনের এক একটা গন্তব্য থাকতে পারে। সেই ব্যাপারটা কখনোই আমি এইভাবে কখনোই বলতাম না যে এইটাই সবচেয়ে ভালো, এইটাতেই করতে হবে, অমক তমক, এই ক্যাটাগরির কোনো কথা না। কিন্তু এই যে তিনটার সমন্বয়, যে থাকা, খাওয়া, পড়াশোনা, এবং পড়াশোনাটা পারফেক্ট মেন্টরিংয়ের ভেতরে নিয়ে আসা, এই কয়েকটা জিনিসের ভেতরে যদি একটা সুন্দর সাজুজ্য তৈরি করে একটা মালা গাঁথা যায়, আলাদা আলাদা ডটগুলো মিলিয়ে নিয়ে, তখনই দেখা যায় যে একটা ভালো রেজাল্ট আসে। এবং এই জায়গাতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, কেউ একটা রাস্তার পাশাপাশি আরও 2-3টা রাস্তার উইন্ডোটা খোলা রাখতে চায়, যে হঠাৎ করে একটা জায়গায় হলো না। লেটস সে কেউ একজন মেডিকেলে কোচিং করছে, তার কাছে মনে হলো যে মেডিকেলে যদি না পাই, ব্যাকআপ অপশনটা কি হবে, এই প্ল্যানটাও আগে থেকে করে রাখাটা জরুরি। অনেকে আবার যেটা করে যে ঠিক আছে যে মেডিকেলের কোচিং একটা জায়গায় করছে, ভার্সিটির কোচিংটা তাহলে অন্য জায়গায় করছে। এই যে যাতায়াতে সময় নষ্টের ব্যাপারটা, আবার অনেক জায়গায় এই বিভিন্ন জায়গার সিস্টেমের সাথে নতুন নতুনভাবে খাপ খাওয়াতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়। সো এই ধরনের যদি কোনো প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে যদি খুঁজে নেওয়া যায় এমন কোনো জায়গা, যে জায়গাতে মেডিকেলের কোচিং প্লাস একই সাথে ওই যে ব্যাকআপ অপশন একই জায়গাতে যদি করা যায়, তাহলে সুন্দর একটা কোঅর্ডিনেশন হয়। যেমন জেনারেল নলেজ, ইংলিশ, এই ক্যাটাগরির সাবজেক্ট যেহেতু সব জায়গাতে কমন থাকে, কাজে মেন্টরশিপও যদি একই ক্যাটাগরির মানুষদের কাছ থেকে বা একই প্রতিষ্ঠান থেকে নেওয়া যায়, তাহলে সবচেয়ে যেটা ভালো হয়, সময় নষ্টের অপশনটা কমে যায়। তো ইউসিতে যখন ছিলাম, অন্ততপক্ষে আমার সময়ে বেশ আন্তরিক টিচারদের আমি পেয়েছিলাম, এবং একই সাথে আমি যেটা করতাম, নিজেও যখন পড়াতাম, আমি ট্রাই করতাম স্টুডেন্টদের কাছে খুবই আন্তরিকভাবে পড়ানোর। এতে করে যেটা হতো, স্টুডেন্টদের যে ভালোবাসার জায়গাটা আমি দেখেছি, যে একটা স্টুডেন্ট একটা অনেক বড় স্বপ্ন নিয়ে আসছে, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে সে যখন বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পৌঁছে যেত, এটা টিচার হিসেবে দেখাটা খুবই আনন্দের ব্যাপার ছিল। এবং আমি এখনো মনে করি যে স্টুডেন্টদের যদি পড়ানোর মতো কোনো উপলক্ষ হয়, সেটা অবশ্যই আমি চেষ্টা করি অন্তত পক্ষে মানুষের জীবন গড়ার পেছনে, একটা স্বপ্ন গড়ার পেছনে নিজের ছোট্ট কন্ট্রিবিউশন থাকে। আমরা যখন এই জায়গাতে পড়াতাম বা রেগুলার, আমিও যখন স্টুডেন্ট ছিলাম, যে জিনিসটা আমি ফিল করেছি, সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, প্রত্যেকটা জায়গায় ভালো অপশনগুলো খুঁজে নেওয়ার জায়গা আছে। আমি বলছি না যে প্রত্যেকটা জায়গাতে নিশ্চিতভাবেই সবাই একই রকম সার্ভিস প্রোভাইড করবে। হাতের 5টা আঙ্গুল যেহেতু সমান হয় না, সব জায়গাতে কম বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে ওভারকাম করার অপশনটা পেয়েছিলাম আমার নিজের জন্যও। যেসব স্টুডেন্টরা এই জায়গাতে আসতো, তাদেরকে কখনো কোনো কথা থাকলে অল্টারনেট একটা সুযোগ সুবিধা দেওয়ার মতো ব্যবস্থাটা এই জায়গাতে থাকতো। এবং আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে, যে অন্তত পক্ষে কারো যদি কোনো কিছু জানার থাকে, শোনার থাকে, সেটা বলার, অভিযোগ অনুযোগ যাই থাকে, সেটা বলার মতো জায়গাটা থাকে। এবং দিন যেহেতু বদলাচ্ছে, একটা টাইমে যেটা পিওরলি অফলাইন কোচিং সেন্টার হিসেবে পরিচিত ছিল,
এখন দেখা যাবে যে এই জায়গাটা হাইব্রিড মডেলে চলে যাবে, অনলাইন সিস্টেমটাকেও অ্যাকোমোডেট করতে হয়েছে। সো অনলাইন প্লাস আমাদের রিয়েল টাইম ক্লাসের ব্যবস্থা তো আছে। এই দুইটা ব্যবস্থা আমার কাছে মনে হয় যে সুন্দর মতো যদি কোঅর্ডিনেট করা যায় খুবই ভালো একটা উপায় হতে পারে। তাছাড়া বেশ কয়েক বছর ধরে যেটা দেখলাম যে এই জায়গাতে ওই নর্মাল বিশ্ববিদ্যালয় কোচিংয়ের পাশাপাশি মেডিকেল কোচিং সেন্টার যেটা আছে ইউনিক নামে, জাস্ট ইউসিসির আলাদা একটা সিস্টার কনসার্ন, দুইটাকে একই সাথে অ্যাকোমোডেট করা হয়েছে, যাতে করে কোনো একজন স্টুডেন্ট যদি এমন হয় যে মেডিকেলের কোনো স্টুডেন্ট ইউনিটে পরীক্ষা দিবে বা ওই যে বিভাগ পরিবর্তন অপশনটা বেছে নিবে, তার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে না, তারা একই জায়গায় একই বিল্ডিংয়ে ক্লাস করে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারছে। এতে করে যেটা দেখা যায় একই জায়গায় হওয়ার কারণে, ওভারল্যাপ করার কারণে দেখা যায় আলাদা আলাদা কোর্সে ভর্তি হচ্ছে, তাদের কস্ট ইফেক্টিভ হয়, মানে কস্টের ব্যাপারটাও দেখা যায় যে কিছু কিছু জায়গায় মিনিমাইজ হয়ে যায়। আর সামনের দিনে স্টুডেন্ট যারা এই জায়গাতে ক্লাস করবেন বা যারা মেন্টরশিপ নেবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হলো একটা প্রতিষ্ঠান তো থাকবেই, নিজের চেষ্টাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টিচারদের পাশাপাশি নিজের পড়ার যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু আদায় করে নিতে হয়। কারণ দিন শেষে নিজের কাছে যদি পড়াশোনার ব্যাপারটা আদায় করে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে বেস্ট সার্ভিসটা সব জায়গা থেকেই নিশ্চিত করা সম্ভব। কিন্তু নিজেরাই যদি অনেকে ফাঁকিবাজি করতে চায়, তাহলে দেখা যায় যে নানা জায়গায় ঘাটতিগুলা থেকে যায়। এই জন্যই আমি বলি যে এই জায়গাতে যারা ভর্তি হবে, সবচেয়ে আগে যেটা প্রয়োজন নিজস্ব সচেতনতার জায়গাটা, এবং নিজের বাবা মারা যেহেতু কষ্ট করে এই জায়গাতে পাঠায়, তাদের প্রতি যদি রেসপেক্ট থাকে, পড়াশোনাটা আদায় করে নিতে হয়। এবং কোনো স্টুডেন্ট যদি পড়াশোনা আদায় করে নিতে চায়, তাহলে এই প্ল্যাটফর্মগুলো থেকে পড়াশোনাটা আদায় করে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণ সুযোগ আছে বলেই আমি মনে করি। আর সামনের দিনগুলোতে যারা স্টুডেন্ট হিসেবে আসবে, প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্নটাকে বাস্তবায়নের দিকে রূপ নিয়ে যাবে, সেটাই প্রত্যাশা থাকবে। কারো কারো ক্ষেত্রে যদি হঠাৎ করে ক্ষণিকের জন্য স্বপ্নভঙ্গের বেদনা চলে আসে, হতাশ না হয়ে পুনরায় আবার চেষ্টা করার তো সুযোগটা আছে। অনেক জায়গাতেই সেকেন্ড টাইম আছে। আবার একটা অপশন কাজ করলো না, আর একটা অপশন যখন কাজ করবে, ওই জায়গাটা লেগে থাকার মানসিকতাটাও রাখতে হয়। তো এই সব কিছুর যদি সম্মিলন একই সাথে ঘটে, আমার মনে হয় যে একটা সুন্দর জার্নি এই জায়গা থেকে হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।